আগামী সপ্তাহেই পর্দা উঠতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। কিন্তু খেলা শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে এক চরম বিতর্কে জড়িয়ে পড়ল আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ওয়েবসাইটের এক মারাত্মক টেকনিক্যাল ভুলের কারণে প্রায় ৬০ জন সমর্থক সম্পূর্ণ ফ্রিতে বা বিনামূল্যে পেয়ে গিয়েছিলেন বিশ্বকাপের টিকিট, কিন্তু আনন্দের সেই মুহূর্ত স্থায়ী হলো না। ফিফা তড়িঘড়ি করে বাতিল করে দিল সেই সব টিকিট। কিন্তু কেন এমনটা হলো, আর বিশ্বকাপের টিকিট নিয়ে ফিফা কেন বারবার দর্শকদের সাথে লুকোচুরি খেলছে? ঘটনাটি ঘটেছে গত ২১শে মে। ফিফার টিকিট বিক্রির অফিসিয়াল ওয়েবসাইটে হঠাৎ এক অদ্ভুত কারিগরি ত্রুটি দেখা দেয়। টিকিট কেনার সময় পেমেন্ট গেটওয়ের সমস্যার কারণে কিছু টিকিটের দাম স্ক্রিনে দেখাচ্ছিল না, একদম ৳0। আর এই সুযোগে প্রায় ৬০ জন ভাগ্যবান টাকা পরিশোধ না করে বিশ্বকাপের টিকিট বুক করে ফেলেন। কিন্তু সম্প্রতি এক বিবৃতিতে ফিফা নিজেদের এই ভুলের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে বিনামূল্যের সেই টিকিটগুলো বাতিল করা হয়েছে। তবে ওই সমর্থকদের সিটগুলো এখনো সংরক্ষিত আছে। তারা যদি এখন টিকিটের আসল মূল্য পরিশোধ করেন তবেই কেবল টিকিটগুলো নিশ্চিত করা হবে। এই ঘটনাটি ফুটবল মহলে ফিফার টেকনিক্যাল সিকিউরিটি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। তবে বিশ্বকাপের টিকিট নিয়ে ফিফার বিতর্ক কিন্তু এটাই প্রথম নয়। এর চেয়েও বড় ধোঁয়াশা তৈরি হয়েছে টিকিটের প্রাপ্যতা নিয়ে। আপনাদের মনে থাকার কথা, বেশ কয়েক মাস আগেই স্বয়ং ফিফার সভাপতি ঘোষণা দিয়েছিলেন যে বিশ্বকাপের সব ম্যাচের টিকিট নাকি অলরেডি সোল্ড আউট বা শেষ হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই ঘোষণার পরও ফিফা গোপনে এবং প্রকাশ্যে বিভিন্ন ম্যাচের টিকিট বিক্রি চালু রেখেছে। শুধু তাই নয়, টিকিট রিসেল বা পুনরায় বিক্রির জন্য ফিফার নিজস্ব একটি সিস্টেম রয়েছে, যেখানে টিকিট ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছ থেকে মোটা অঙ্কের কমিশন কেটে নেয় ফিফা। অথচ এখনো বিভিন্ন বেসরকারি ও ব্ল্যাক প্ল্যাটফর্মে চড়া দামে বহু ম্যাচের টিকিট অবলীলায় পাওয়া যাচ্ছে। প্রশ্ন উঠছে, টিকিট যদি শেষই হয়ে যায় তবে এগুলো আসছে কোথা থেকে? ফুটবল প্রেমীদের ক্ষোভের আরেকটি বড় কারণ হলো টিকিটের চড়া মূল্য। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই টিকিটের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সাধারণ মধ্যবিত্ত সমর্থকদের জন্য এই টিকিট কেনা একটু আকাশ কুসুম স্বপ্ন। অবশ্য ফিফার দাবি, এই অতিরিক্ত টিকিট বিক্রি থেকে আসা আয় বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে। কিন্তু টিকিটের এই অতিরিক্ত দাম এবং ফিফার অস্বচ্ছ বিক্রয় পদ্ধতি নিয়ে বিশ্বজুড়ে সমর্থকদের অসন্তোষ এখন চরমে পৌঁছেছে। বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে এই টিকিট কেলেঙ্কারি ফিফার ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।